এখন বাজে কিন্তু সকাল 8:55। আমি একদম সকালবেলা আজকে 7টার সময় উঠে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। এখন যাচ্ছি খেয়ে দিয়ে রুমে আসবো, গাড়ি আসবে 10টার সময়। তো সেই জন্য ভাবলাম খেয়ে দিয়ে আগে চলে আসি রুমে, তারপরে একটুখানি ওয়াশরুম গিয়ে টিয়ে ব্যাগ ফ্যাগ নিয়ে আমরা বেরিয়ে যাব। তো এটাই হচ্ছে আজকে প্ল্যান। আজকে আমরা যাব হচ্ছে নগর, জানা ওয়াটারফল, আর ওখানে 2-3টে মন্দির আছে। তো সেইগুলো আমরা কভার করে আবার মানালিতে ব্যাক করব। আর কালকের প্ল্যান হচ্ছে আমরা চলে যাব জিবিতে যাব। জিবিতে ট্রি হাউস অলরেডি আমাদের বুক করাই আছে, তো খুব মজা। আর কালকের দিনটাই লাস্ট। মজার সাথে ভীষণ, মানে কালকে তো মজা করবই, কিন্তু তার সাথে ভীষণ মন খারাপ হচ্ছে যে কালকের দিনটাই হচ্ছে লাস্ট। কালকের দিনের পর কিন্তু আমাদের ট্রিপ শেষ। তো সেই জন্য আমার মনটা ভীষণ স্যাড, কিন্তু কিছু করার নেই। নিজের লাইফে তো ফিরতেই হবে, কাজ করতে হবে। তো এটাই আপাতত প্ল্যান। আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমাদের হোটেল থেকে ম্যাল রোডটা কোথায়। এটা হচ্ছে আমাদের হোটেল 1965। আর পিছনে দেখো গুরুদুয়ারা দেখা যাচ্ছে। এবার আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে যে আমাদের হোটেল থেকে ম্যাল রোড কত। এটা হচ্ছে হোটেলের সামনের রাস্তাটা, চারিপাশে ভিউ, সামনে পথ প্রদর্শকের মতো হাঁটছে আমার বর। ওই দেখো বরফের পাহাড়, সব দিকে পাহাড়। আর এই যে কুকুর, কত মোটা মোটা। আমরা যে লোকেশনে আছি না, লোকেশনটা ভীষণ সুন্দর লোকেশন। কারণ দেখো তোমার কোনো প্রবলেম হবে না। ওই সামনে হচ্ছে হসপিটাল, আর এখানে একটা স্কুল আছে, দুদিকে দুটো। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এখানে স্কুল, এইখানে হসপিটাল, আবার এখানে আরেকটা স্কুল। একদম সোজা চলে গেলেই কিন্তু ম্যাল রোড। আর উপরে দেখো পাহাড়। আর এখানে হিমাচলি কিছু ডান্স স্টেপ আছে। কি এটা কিন্তু ম্যাল রোডের মধ্যেই আসছে। আর হোটেল কুমজুম মানে একদম সোজা গেলেই ওটা হিমাচল প্রদেশ ট্যুরিজমের, ওটা হচ্ছে হোটেল বা গেস্ট হাউস যাই বলতে পারো। তো ওইটা হচ্ছে ম্যাল রোড, একদম এটাই হচ্ছে ম্যাল রোড। তাহলে বুঝতে পারছো কতটা কাছটা কুমজুমের সাথে। এই যে পুরো ম্যাল রোড, এটাও ম্যাল রোড। আবার এই পাশ থেকে ডান সাইডে চলে গেল এই পুরো ম্যাল রোড। এখন পরিষ্কারের কাজ চলছে। তো নবরাত্রি নবমী আজকে ভীষণ, এখানে খুব সুন্দর আয়োজন চলছে। এখানে পুজো তো খুবই ভালোভাবে হচ্ছে। আর আজকে কিন্তু পুরো ম্যাল রোড বন্ধ। আজকে নবমীর পুজোর জন্য পুরো ম্যাল রোড বন্ধ। ম্যাল রোড আজকে দোকান খুলবে না। এবার রাতে খুলবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু দিনে কিচ্ছু খুলছে না। এখানেই ভান্ডারা হচ্ছে, এখানেই হয়তো সবাই খাবে। আর এখন আমরা হোটেলে চলে যাই। তাহলে এখন কিছু যখন পাবো না, তাহলে হোটেলে গিয়েই ম্যাগির ব্যবস্থা করে খাই। আজকে আমরা চলে যাচ্ছি নগর রোডটা দেখবো, জানা ওয়াটারফল দেখবো, ত্রিপুরা সুন্দরী টেম্পল দেখবো, চামুন্ডা দেবী টেম্পল দেখবো। আর কালকে আমরা জানতে পেরেছি যে নগর ক্যাসেল 2 বছরের জন্য বন্ধ হয়ে গেছে টুরিস্টদের জন্য। এখন আবার ইনোভেশন চলছে, তো ঠিক তো করতেই হবে। এত হাজার বছর পুরনো জিনিস, তো সেগুলো তো ঠিক করতেই হবে। সেই জন্য বন্ধ। বাকিগুলো দেখে আমরা আবার চলে আসবো। তো আমাদের জার্নি কিন্তু আজকে শুরু হয়ে গেছে। কলকাতা से। আমরা চলে এসেছি নগরে। আর এটা হচ্ছে
আর্ট গ্যালারি। গ্যালারির এই যে রাস্তা, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, পার পার্সন 50 রুপিস। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ভিউ। ভীষণ সুন্দর একটা ভিউ। ভিউটা সুন্দর বলো? এত মোটা কিন্তু কোথাও দেখিনি না। এই আর্ট গ্যালারিটা এত সুন্দর যে তোমরা নিজেরাই দেখো, নিজেরাই বুঝতে পারবে যে কত সুন্দর ওনার হাতের কাজ। আর এত অপূর্ব এক একটা জিনিস উনি এঁকে গেছেন, পেন্ট করে গেছেন, মানে জাস্ট কোনো কথা হবে না। এইখানে কিন্তু সব কিছু লেখা আছে, তোমরা কিন্তু পজ করে দেখতে পারবে। তার থেকে বড় কথা, আমি যতটা পেরেছি তুলেছি, কারণ ভিডিওতে দেখা আর নিজের চোখের সামনে দেখা দুটোর মধ্যে তফাৎ অবশ্যই আছে। তাও আমি তোমাদের জন্য পুরোটা ক্যাপচার করার চেষ্টা করেছি। এই আর্ট গ্যালারি এনার বাড়ি ছিল, তো এখান থেকে ইনি বসে বসে এরকম আঁকতেন। তো মানে জাস্ট আমি না কিছু বলতে পারছি না, মানে এত সুন্দর আঁকা, এত সুন্দর সিন। কেমন লাগছে বলো একটু? মানে অপূর্ব হাতের কাজ, মানে উফ, অসাধারণ অসাধারণ। কি অপূর্ব হাতের আঁকা, মানে সিরিয়াসলি মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার এত পছন্দ হচ্ছে, এত মানে এই ছবিটা কিন্তু পোর্ট্রেটে আঁকা। একটা হাতে কিছু করছে, একটা ওদিকে মাথা নিচে করে, তার যে দৃষ্টি মানে যেভাবে তাকে অবজার্ভ করেছে, সেই ব্যাপারটা সত্যি। তবে এই যে ছবিটার কথা বলি, তখনকার দিনের যেরকম আমরা বইয়ে ছবিগুলো পাই, ঠিক তেমন একটা ভাব রেখেছে। চোখের নিচে একটু কালি, ফিগার বলো বা মানে শাড়ি, একটা কপালে উপর করে একটু টিপ, কানের মানে একটা পাকা চুলও যে দিয়েছে, মানে অসাধারণ একটা মানে ব্যাপার লাগছে। মানে আমার কাছে অসাধারণ লাগছে জিনিসটা, এত সুন্দর। ওই উপর থেকে নিচে নেমে এসে একটা আর্ট গ্যালারি। কি অপূর্ব, ওয়াও কি সুন্দর। হ্যাঁ, এনার ছবিগুলো কে এঁকেছে? হিন্দিতে লেখা। রাশিয়ান উনি ছিলেন রাশিয়ান আর্টিস্ট। রাশিয়ান ভাবে লেখা আছে, ইউজ করা টাইপার, চিঠি, কিছু চিঠি আছে, আতর, বাইবেল, এনে পেন। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। আমি পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর জায়গা। আমি এনেছি আমার বরকে। আমার বরের আজকে সকাল থেকে মনটা ভালো ছিল না এখানে আসবে বলে, কালকে এত বরফ দেখে এখন এসে বলছে যে জায়গাটা সত্যি সুন্দর। এখন আমি চলো, এই ভিউটা আছে না, আমি জাস্ট প্রেমে পড়ে গেছি। মনে হচ্ছে আমি আমার বরকে নিয়ে এখানেই থেকে যাই, এখানেই রয়ে যাই। অসাধারণ অসাধারণ। দেখি আমাদেরকে তাকাও, আমার সাথে থাকবে এখানে একদম এক পায়ে খাড়া, দু পায়ে খাড়া। মানে সিরিয়াসলি মানে অসাধারণ লাগছে। মানে মানালি অবভিয়াসলি সুন্দর, কিন্তু এই জায়গাটা আরও বেশি সুন্দর, একটু খালি আছে, তো অসাধারণ লাগছে। মানে আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারছি না, আমি এত খুশি। আমি আর ফিরতে চাই না, কিন্তু ইনকাম করার জন্য, খাওয়ার জন্য। কিন্তু পাহাড়ি মানুষরা সত্যি প্রচন্ড কষ্ট করে, প্রচন্ড প্রচন্ড। এইরকম জায়গায় থাকা, ওঠা নামা, চলা ফেরা। শীতকালে বরফের সময় তাদের
জিনিসপত্রগুলো করা, মানে খাবার দাবার বা এসেন্সিয়াল যেগুলো আমরা আমাদের ওই জায়গায় ফ্রিলি করতে পারি, সেটা এখানে ওই সময়টা অনেকটাই টাইট হয়ে যায়। সত্যি তাই। আর জল আসে কম, বেশি বরফ পড়লে তার ছিঁড়ে যায়, মানে ভীষণ টাফ। কিন্তু তাও আমি আমার বরের সঙ্গে এখানে থেকে যেতে চাই, মানে আমার এত ভালো লাগছে। আর্ট গ্যালারির উপরে চারিপাশের ভিউ অসাধারণ অসাধারণ, আমি পাগল হয়ে যাচ্ছি যত দেখছি। এই জায়গাটা অসাধারণ জায়গা, আর কিছু বলার নেই, জাস্ট ওয়াও। যারা মানালি আসবে তাদের অবশ্যই আমি বলবো যে এই জায়গাটা ভিজিট করো। সকাল থেকে আমার মুড সত্যি অফ ছিল যে কালকে বরফ নিয়ে এত খেলেছি, বরফ এত সুন্দর দেখেছি, আজকে এরকম জায়গায় যাব, কিন্তু সত্যি মানে সেই জিনিসগুলো আমি সত্যি মানে স্যাটিসফাইড জায়গা। অবশ্যই সবাইকে রেকমেন্ড করবো ঘুরতে আসার জন্য। অ্যাট লাস্ট আমার বর স্বীকার করেছে যে তার মনটা সকাল থেকে অফ ছিল। সত্যি ওর মুডটা অফ ছিল, গাড়িতে বসেও আমাকে একটু ভেঙাচ্ছিল, ঠিক আছে। তো যাই বলছিলাম, আমি বললাম যে আমার একটু ঘুম পাচ্ছে, ও বললো, হঠাৎ করে বললো, কোনোদিন বলে না এরকম, যে আমি তো বললাম হোটেলে ঘুমাও, তো এগুলো বললো। আর এখন কিন্তু সে নিজেই স্বীকার করছে যে জায়গাটা অসাধারণ। আমিও বলবো জায়গাটা অসাধারণ। তোমরা যারা মানালি আসবে তারা নগর ভিজিট করো, আর এই আর্ট গ্যালারিতে আসো, জায়গাটা অপূর্ব, খুব সুন্দর জায়গাটা। আমরা এতক্ষণ আর্ট গ্যালারি ঘুরেছি, আর এখন শুনলাম যে মিউজিয়াম আরও উপরে। আমি ভিডিও বানাচ্ছিলাম, তখন উনি বললেন তো মিউজিয়াম কিন্তু উপরে, তোমরা উপরে যাও, উপরে দেখো। তো আমার মুখ দেখে, আমার খুশি দেখে বুঝতেই পেরেছে যে এই জায়গাটা খুব ভালো, উনি নিজে থেকেই বললেন। আর এখন আমরা যাচ্ছি মিউজিয়াম। তার মধ্যে তিনি ছিলেন একজন চিত্রশিল্পী, তার কাজগুলো দেখে সত্যি আমি আরো বেশি খুশি। আর আমার বড় ছবি আঁকে, কিন্তু সেটা সময়ের জন্য খুবই কম। আমার বিয়ের আগে আমাকে একটা বার্থডেতে একটা স্কেচ করে দিয়েছিল, তো সেটা সত্যি অসাধারণ। ওটা ছিল নাকি ওর ফার্স্ট স্কেচ। তাহলে কি বলো, তুমি বলো। ও, তো সেই জন্যই হচ্ছে আমার বরের আরও ভালো লেগেছে জায়গাটা। আর এই যে আমরা চলে এসেছি, এটা হচ্ছে স্টেজ। এবার আমি আমার বরকে বললাম এখানে আমি নাচতে পারবো না, তখন আমার বর কি বললো, বরের মুখেই শোনো, তো 100 টাকা দিয়ে নাচতে হবে এখানে নাকি উঠলে। তো আমার এখানে না খুব নাচতে ইচ্ছা করছে। না দেখো সাউন্ড বক্স লাগানো, অসাধারণ অসাধারণ। কিন্তু আজকে আমি সেরকম ড্রেস পরে আসি, যাদের জন্য মানে আমাদের মতো মানুষদের যাদের হচ্ছে ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, ব্যাপার, সেই ব্যাপারগুলো যদি আমরা ছাড়তে পারি, ত্যাগ করতে পারি, যে আমাদের তো কিচ্ছু লাগবে না, আগে ইয়ারগুলো পারবো। একদমই তাই। নিজে বলছিলাম না যে আমি আমার বরের সঙ্গে থাকতে রাজি, এবার আমার বর বলছে যে এখানে থাকতে পারবে, তাহলে রোজ এরকম উঠতে হবে। আমি বললাম যে হ্যাঁ পারবো। আমার দম নেওয়া দেখে বুঝতেই পারছো খুব কষ্ট হচ্ছে। পিছনে দেখা যাচ্ছে মিউজিয়াম, কিন্তু একটু রেস্ট না নিয়ে উঠতে পারবো না। এটা মাদের কাছে শুনতাম যে এরকম ভাবে জল খেত, আজকে আমরাও এরকম ভাবে জল খাচ্ছি। পুরো ঠান্ডা জল, না ঠান্ডা না জলটা, শান্তি, রিফ্রেশিং। না পেরে জল খাচ্ছে, না পেরে যে হচ্ছে এখানকার বাদ্যযন্ত্র।
কাঠি দিয়ে না? স্পেসের এখানকার ফ্ল্যাগ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মস্কো। আমাদের কিন্তু মিউজিয়াম দেখা শেষ। এবার কিন্তু আমরা চলে যাব পরবর্তী জায়গায়। এবার কিন্তু আমরা চলে এসেছি ত্রিপুরা সুন্দরী দেবী টেম্পলে। অপূর্ব একটা ভিউ, অপূর্ব মন্দির। এখানেও কিন্তু বেশ হনুমানের উৎপাত ছিল, কিন্তু এত সুন্দর পাহাড়ের মিডিলে এই মন্দিরটা যে কি বলবো, অপূর্ব। পুরো কাঠের কাজ, পুরো একদম। এই নগরটা কিন্তু কুলু ডিস্ট্রিক্টে পড়ছে। আর অনেক পুরনো মন্দির, দেখেই বোঝা যাচ্ছে। ওদেরকে আমি মোটে বিশ্বাস করি না। কি অপূর্ব মন্দির! এখানে কিন্তু নবরাত্রি পুজোই চলছিল, আর নবমী যেহেতু ছিল সেই দিন কিন্তু ছিল কন্যা পুজো, তার কিন্তু ওখানে আলাদা মাহাত্ম্য আছে। এই যে আমরা এখন উঠব একদম সোজা উঠে ওই মাথায়, চলো। এবার কিন্তু আমরা চলে এসেছি নগর ক্যাসেলে। এসে তো আমরা পুরো চমকে গেলাম, কারণ তোমরাই শোনো। কি খুশি, নগর ক্যাসেলও খোলা। তো এই যে এন্ট্রি 9টা থেকে 6টা। আমরা সত্যি জানতাম, কালকে ফোনও যখন করেছিলেন উনি আমাদের সামনেই কিন্তু বললো যে নগর ক্যাসেল বন্ধ আছে, কিন্তু আলটিমেটলি খোলা। মানে এর থেকে খুশি আর কি হতে পারে। এটা হচ্ছে নগর ক্যাসেল, এটা হচ্ছে উপরের ভিউ, আর এটা হচ্ছে নিচের ভিউ। বলে না যে সত্যিকারের ডাকো দেখো সব হয়ে যাবে, তো এটা হচ্ছে সেই রকম ব্যাপার। নগর ক্যাসেল হয়ে গেল। এই যে আমরা নগর ক্যাসেল করে আমি সত্যি মরে যাচ্ছিলাম, এরকমই বলতে হয়। তো নগর ক্যাসেল 2016-তে যখন আমি মানালি যাই তখন কিন্তু আমার নগর ঘোরা হয়নি। তারপর থেকে বিভিন্ন মুভিতে যখন আমি এই নগর দেখি, নগর ক্যাসেল দেখি, তখন কিন্তু আমার ভীষণ ইচ্ছা হয় যে আমি নগর ক্যাসেল যাব। আর এইবার কিন্তু গেছিলাম। এইখানে দেখো সবের নামও দেওয়া আছে, সিনেমাগুলো যেখানে কি কি শুটিং হয়েছে। এখানে কিন্তু অনেক ফটো সেশনের পরে আমরা চলে গেছিলাম মিউজিয়ামে, এখানকার মিউজিয়ামে। সেটাও কিন্তু ছিল অপূর্ব। এইটা দেখেই আমরা কিন্তু নগর ক্যাসেল ঘোরাটা শেষ করে চলে গেলাম নেক্সট গন্তব্যে। নগর ক্যাসেল থেকে ঘুরে আমরা কিন্তু এখন যাচ্ছি চামুন্ডা দেবী টেম্পল। তো ভালো সময় এসেছি যে প্রত্যেকটা জায়গায় নবরাত্রি হচ্ছে, প্রত্যেকটা জায়গায়। এখান থেকে সেই একই রকম সুন্দর। কেমন লাগছে? দারুণ জায়গা। আর নবরাত্রি এখানে চলছে, নবরাত্রির অনুষ্ঠান, বাচ্চাদের নবরাত্রির অনুষ্ঠান চলছে, কন্যা পুজো চলছে, অসাধারণ। এখান থেকে কিন্তু আমি একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছি। এটাই জানা ওয়াটারফল কিনা আমি বলতে পারবো না এখন, কিন্তু ঝর্ণার আওয়াজ আমি পাচ্ছি। ওই দেখো জল আসছে কোথা থেকে।
আমাদের কিন্তু সব লোকেশনই কভার হয়ে গেছে। এখন শুধুমাত্র বাকি আছে জানা ওয়াটারফল। জানা ওয়াটারফলে এখন যাচ্ছি আমরা। আর রাস্তাটা বেশ অন্যরকম, কাঁচা রাস্তা। জানা ওয়াটারফল যাওয়ার রাস্তাটা কিন্তু ছিল বেশ খারাপ, মানে ভালোই খারাপ, আর তেমনই সরু। তাই জন্যই জানা ওয়াটারফলে অনেকেই যেতে চান না গাড়ি নিয়ে। আর যদি মানালি থেকে তোমরা যাও তাহলে গাড়ির রেটও ওনারা অনেক হাই বলে, কিন্তু আমাদের লাগ ভালো বা যাই হোক না কেন, আমরা কিন্তু প্রচুর কম খরচে আমরা কিন্তু জানা ওয়াটারফলে চলে গেছি। আমরা কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি, নেমে আমরা এখন চলে এসেছি জানা ওয়াটারফল। আর এখান থেকে একটু হেঁটে আমরা আগেও যাব। আর ফার্স্টে এই জায়গাটা দেখি একটু। আমরা উঠবো এখন ওই দিকে, এতটা আপাতত এখনো অনেক উপরে যেতে হবে, ভীষণ টাফ, ভীষণ টাফ। আর এখানে একটু সিঁড়ি করা। আসো, আমরা ছিলাম ওই নিচে, কারণ আমরা এতটা উপরে। অনেক কষ্ট করে কিন্তু আমরা বেশ অনেকটাই উপরে উঠে গেছিলাম। আর উপরে গিয়ে নিজেদের মতো একটু মজা করছিলাম। আমরা চলে এসেছি এখন প্রায় জানা ওয়াটারফলের অনেকটাই উপরে, আরও উপরে ওঠা যায়, কিন্তু আমরা উঠবো না কারণ রাস্তাটা অনেকটা রাফ। অনেকটাই উঠেছি আমরা, এখন বসে জল খাচ্ছে, হাঁপিয়ে গেছে উঠে, খুব হাঁপিয়ে গেছে। অনেকে এখানে মজা করছে, স্নান করছে। স্নান তো প্রচুর লোকে করছে, প্রচুর লোকে স্নান করছে। आगे जाओ सिर्फ फोटो लेनी है तो बढ़िया उधर देखो सामने उधर ऊपर और लोग यहाँ पे बीच क्रॉस करके बैठ सकते पानी बैठे हुए बहुत तो पड़े वो सब लोग इधर से जाना पड़ेगा। सीधा जाओ सीधा जाओ इधर से हाँ ऊपर से यही रास्ता है कि आगे तक এখান দিয়ে গেলে আরো সুন্দর ভিউ আছে উনি বললেন। চলো যাই। ঠিক আছে চলো যাই। করতে করতে সেই ওইখান থেকে এখানে উঠলো। এখান দিয়ে জল যাচ্ছে, ঝর্ণার মানে ফটো সেশন করছে। এখানে উনি কবুতর চলে গেছে নিচে, ওই নিচে অনেকটা ট্রেকিং করতে হচ্ছে। বীজটা এদিকে বসার জায়গা, এখানে সুন্দর ভিউ, ওয়াটারফল জল করছে নিচে। আমরা এখন চলে এসেছি জানা ওয়াটারফলের একদম উপরে। উপরে ঘোড়া সবকিছু দেখা হয়ে গেছে। এবার আমরা চলে যাব গাড়ির কাছে। এবার আমাদের কিন্তু খুব সাবধানে যেতে হবে, বুঝতেই পারছো চারিদিকে জল। ওই দেখো এই যে নামার রাস্তা, ওই দেখো দুজন যাচ্ছে, এটাই নামার রাস্তা। চলো না, আমি দেরি করবো না। জানা ওয়াটারফলে আর এখানে বসে গেছি আমরা সিদ্ধ খাবো বলে। এখানে থালিও পাওয়া যাচ্ছিল কিন্তু আমরা খাইনি, আমরা সিদ্ধটাই ট্রাই করবো। এই যে আসছে আঙ্কেল, আসছে সিদ্ধ নিয়ে, এই যে দেখো কীভাবে আসছে। वो बीच में पूरा घी डालना है। ओके, घी डाल के बीच में चटनी में चिपका के ओके ओके, थैंक यू।
এটা হচ্ছে সিদ্ধু, পুরো ঘিটা বলছে এখানে ঢালতে, ঢেলে চাটনিতে ডিপ করে খেতে। এটাই এখানে স্পেশাল। যেটা আমরা মানালিতে খেয়েছিলাম সেটা কিন্তু ঘি ছিলই না, ছিল ঘি, এক ফোঁটা ঘি ছিল না, আর এখানে ঘি দিয়েছে দেখো। আর এটা হচ্ছে সিদ্ধু। এখানে কিন্তু দেশি ঘি পুরো দিয়ে আমরা কিন্তু ব্যাকপোক এনজয় করে কিন্তু খাচ্ছিলাম, আর টেস্ট ছিল অপূর্ব, জাস্ট অপূর্ব, খুবই ভালো। মনিরাম ধাবা আমরা এখানে এখন খেলাম। হ্যাঁ হ্যাঁ ইউটিউব पे হ্যাঁ, উঠে গেছি গাড়িতে, এখন ভীষণ মজা করলাম। ভিউটা একবার দেখে নাও। খুব খাড়া রাস্তা, रास्ता खूब खराब। हमारा वीडियो भी डाल दो यूट्यूब पे, एकदम एकदम। ये भैया है, ये सोनू भैया है। हाँ जी भैया। इसके आप अगर মানালি आए तो আপনারা যদি মানালি আসেন তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন। দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, দাদাও একবার বলে দিই। आपका नंबर दीजिए। 8627078034। আর দাদা কিন্তু খুব সুন্দর গাড়ি চালায়, আমি এতক্ষণ এলাম, রাস্তাটা খুব সুন্দর, মানে অফরোডিং রাস্তা, দাদার কাজ হচ্ছে অন্য জায়গাতেই। সাইড হয়েছে মনে হয়, কিন্তু দাদা খুব সুন্দর করে গাড়ি চালায়, আর কোথাও মানে গা গোলাচ্ছে না, এরকম কিছু হচ্ছে না। অনেকের গাড়িতে বসলে একটুখানি শরীরটা খারাপ করে, কিন্তু ফিল করিনি। জানা विलेज ভিলেজ के नाम से वाटरफॉल जाना जाता আচ্ছা, है। এটা পুরো জানা ভিলেজ, এটার নামেই ওই ওয়াটারফলটা। इधर तो लोकल कुछ नहीं चलता ना, लोकल मीन्स मतलब এই কদিন আমরা কিন্তু ট্যুরটা বিভিন্নভাবে করেছি। শিশুকালকে গেছিলাম HRTC বাসে, তার আগে সিমলায় গাড়ি করে ঘুরেছিলাম, মানালি লোকাল সাইট সিন অন্যভাবে করেছিলাম। আজকে কিন্তু এই দাদার গাড়িতেই আমরা পুরো দিনটাই কাটালাম খুব সুন্দরভাবে। উনি এক একটা জায়গায় খুব সুন্দরভাবে দেখালেন। তো তোমরা মানালিতে এলে ওনার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো। আমরা অল্টো গাড়ি নিয়েছিলাম কারণ আমরা দুজন, বড় গাড়ি নিয়ে কোনো লাভ ছিল না, আর সাইট সিনই করতাম। দাদাদের বড় গাড়িও আছে, হ্যাঁ দাদাদের বড় গাড়িও আছে, তো ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে তোমরা সব রকম গাড়ি পেয়ে যাবে। কিছু কথা তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব। সেটা হচ্ছে আমরা কিন্তু ম্যাল রোডে বহু জনের সঙ্গে কথা বলেছিলাম, জানা ওয়াটারফল দেখব প্লাস নগর ঘুরব। সবাই জানা ওয়াটারফল যেতে চান না, কারণ সেটা পুরোটাই কিন্তু অফ ড্রাইভিংয়ে পড়বে, রাস্তা একদমই ভালো না, তো সেই জন্য জানা ওয়াটারফলকেও যেতে চান না। আমরা তারপর হোটেলে কথা বলি, অনেকের কাছ থেকেই আমরা রেট নিই। এই দাদার রেট কিন্তু সব থেকে কম ছিল। আমরা কিন্তু খুব অল্প টাকায় আমরা কিন্তু নগর প্লাস জানা ওয়াটারফল দুটো অসাধারণ ঘুরেছি। তোমরা গেলে ডেফিনেটলি এই দাদাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করো। আমরা ম্যাল রোডে প্রায় 10 জনের সাথে কথা বলেছি, আর হোটেলের গাড়ি নিলে তাহলে তো বাজেট আরও অনেক বেড়ে যাচ্ছিল, মানে প্রায় দ্বিগুণ চাইছিলেন, দ্বিগুণের থেকেও বেশি। তো তাই জন্য বলবো তোমরা গেলে ডেফিনেটলি কন্ট্যাক্ট করে নিও, আর অবশ্যই সব জায়গা যাচাই করে তারপরেই গাড়ি বুক করো। কিন্তু এই দাদাদের গাড়ি কিন্তু অনেকটাই আমাদের সস্তা পড়েছিল। এখন বাজে 4:30, আমরা কিন্তু ঘুরে চলে এসেছি। এই যে আমাদের গাড়ি ছিল, আর এখন আমরা ঘুরে টুরে চলে এসেছি। এখানে এখনও পর্যন্ত দোকান কিন্তু খোলেনি। আমি আমার সানগ্লাসটা ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, কিছু দেখতে পাচ্ছি না, কি ভিডিও করছি। তো আজকে ট্যুরটা ভালোই ছিল। কিন্তু এখন চলে এসেছি সত্যিয়ামে, যেদিন ফার্স্ট ডে আমরা খেয়েছিলাম সেই সত্যিয়ামে। আর আমরা এখান থেকে আজকে অর্ডার দিয়েছি জিরা বাটার রাইস আর দম আলু পাঞ্জাবি, এই দুটো অর্ডার দিয়েছি। এখানকার খাবার ভালোই হয়, এবার দেখি কেমন আসছে, কেমন হয় সেটা দেখছি, দেখে তোমাদের জানাবো নিশ্চয়ই। আমরা যেখানে খেতে এসছি সত্যিয়ামে, তার সামনেই ভান্ডারা চলছে, তো ওখান থেকে না আইসক্রিম দিচ্ছে। তো আমরা মানে এখানেই বসে আছি বলে আমাদের একটু আইসক্রিম, উনি বললেন যে আইসক্রিম দিচ্ছে তো ওনাদের দাও, ওনারা গেস্ট, ওনাদের আগে দাও। তো
হোটেল থেকেই এনে দিল, বেশ অন্যরকম ব্যাপারটা। খুশি? ও এখনই আমাকে বলছিল বাইরে মনে হয় সফট বা আইসক্রিম দিচ্ছে, গেলে হতো। আচ্ছা এখন চলে এসছে। জয় মাতা, জয় মাতা দি। রাইস আর দম আলু পাঞ্জাবি চলে এসছে, এবার চটপট করে খাবো, খুব খিদে লেগেছে বাবা। গরম গরম একদম ধোয়া উঠছে, আর আমার বর এদিকে আমাকে সার্ভ করে দিচ্ছে। হাই, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ছোট্ট একটা লাইক দিয়ে দিও। পরবর্তী এপিসোড কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। চলো টাটা।